বয়স যে দিনে দিনে বাড়ছে সেটা একটু একটু করে এখন খাবারের অভ্যাস আর রুচির পরিবর্তন দেখেও একটু একটু করে অনুমান করা যাচ্ছে। ছোটবেলায় যেই খাবারগুলো বাসায় আম্মু রান্না করলে মানে বাসায় ভাতই খাইতাম না, দেখা যায় তো সারাদিন না খেয়েই পার করতাম, আর না হয় আম্মুর সাথে গাল ফুলিয়ে বসে থাকতাম। আর এখন একদিন যেতে না যেতেই আমার সেগুলো দিয়েই ভাত খেতে ইচ্ছে করে, আর সেগুলো রান্না করলে পেট পুড়ে ভাতও খাওয়া যায় তৃপ্তি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালে একটা রিলসে শেয়ার করেছিলাম বাসা থেকে যে আমজাম পাঠানো হয়েছিল। তো এখন তো আমার সারাদিন আম-জাম খেয়েই পার হবে। তো আজকেও হচ্ছে জাম খাচ্ছিলাম আর রান্না করতেছিলাম। মাত্রই বাইরে থেকে এসেছি, আর বাইরে থেকে আসলে এরকম টক খাবারই খেতে ভালো লাগে। তো জাম খাচ্ছি আর রান্না করতেছি। আর এখন আম দিয়ে ডাল রান্না করব। গতকাল আমটা কামড় দিয়ে একটু খেয়েছিলাম, আর বাকিটা দিয়ে এখন হচ্ছে আমি ডাল রান্না করব। তো ডালটা আমি সিদ্ধ করার জন্য বসাই দিছি, আর আমি ডাল রান্নাতে সবসময় আগেই হলুদ মরিচ মানে দিয়ে দেই। তো দেখা যায় ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। আর এবার আমগুলা দিয়ে দিব, বেশ অনেকটাই আম দিব যেহেতু আমগুলো একদমই টক না। সঙ্গে ফ্রিজে কোনো এক কোণার মধ্যে এই বোম্বাই মরিচগুলা রয়ে গিয়েছিল, একদম শুকায় গেছে, তো ওইটাই দিয়ে দিলাম জাস্ট একটু স্মেলের জন্য। ভালো একটা ডালে সুন্দর একটা স্মেল আসবে। আম ডালের সাথে পাট শাকটা খেতেই ভালো লাগে। কয়েকদিন আগে যে পাট শাকটা এনেছিলাম সেটা তো অনেক তিতা ছিল, তো আজকে বলেই নিয়ে আসছি যাতে মিষ্টি পাট শাকটা দেয়। তো আজকের পাট শাকটা মোটামুটি ভালোই ছিল, মোটামুটি বলা চলে না, বেশ ভালোই ছিল। তো আমি এটাও হচ্ছে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি। সেই একই কড়াইতে আমি পাট শাকটা ভাজি করে নামিয়ে এখন হচ্ছে গিয়ে আমি শুটকি দিয়ে কলমি শাকটা ভাজি করব। আজকে শাকের মধ্যে শুধু একটু বোম্বাই মরিচ দিয়ে আর শুটকি দিয়েই ভাজি করব। কোনো আলু হলুদ মরিচ কিছুই দিব না, মানে একদম বোম্বাই মরিচের ঝালেই আমি শাকটা ভাজি করে নিব। এভাবেও কলমি শাক ভাজি কিন্তু অনেক মজা লাগে। আর একটুখানি হয়ে গিয়েছে, আজকে দুইটা শাকই খুবই ভালো ছিল, একদমই মানে একদম কচি ছিল। তো এখন হচ্ছে হাতে মেখে আবার মাছগুলোও রান্না করব। তো এগুলা বাঁচা মাছ ছিল, তো ওইখানে আমি সব মশলা দিয়ে একদম ভালো মতো মেখে নিয়েছি। আর এবার আমি মাটির কড়াইটার মধ্যে বসাই দিব টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে এবার আমি একদম মাছটা চড়চড়া করে নিব। পাশের চুলায় তো ডালটা বসাইছিলাম, ডালটা তো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালে বাগার তুলে দিব। আমার বাসাতে কিন্তু ডাল খুব কমই রান্না হয়, যদিও ডাল রান্না হয় সেটা টমেটো দিয়ে ভুনাই করা হয়। আমি মাসে একবার বা বছরে একবার বলা চলে ডাল রান্না করি। আর এই বছরে এই প্রথম আজকেই আমি বাসায় আম ডাল রান্না করেছি, তাও পাতলা করে বোম্বাই মরিচ দিয়ে। আর ডালটা কিন্তু খেতেও ভালো হয়েছে। আর এখন ছোটবেলার কথা যদি বলি, আমার আম্মুর আম ডাল খুবই পছন্দ, বা টক যে কোনো ডাল, কিন্তু আমার একদমই পাতলা করে এভাবে টক করে রান্না করা ডাল পছন্দই ছিল না ছোটবেলায়। যদি রান্নাও করতো আমি কোনোদিন পাতেই তুলতাম না। আর শাকের কথা যদি বলি, আমি তো শাকসবজি একদমই খাইতে চাইতাম না, মানে আমার ভুনা ডাল ছাড়া ভালোই লাগতো না। আর এখন এগুলো দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। আজ কেন জানি অনেক বছর পরে ইচ্ছে হলো সবাইকে শুনি, আম্মুকেও শুনি যে এভাবে বোম্বাই মরিচ দিয়ে আম দিয়ে ডাল দিয়ে পাট শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো সেটাই খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য আজকে পাট শাকও নিয়ে আসছি। আর বাসা থেকে তো আম পাঠাইছিলই, সেইগুলা দিয়ে হচ্ছে এভাবে আম ডাল রান্না করে খেয়েছিলাম। খুবই ভালো লেগেছে। লাস্টে তো আমি খেতে খেতে বোম্বাই মরিচটা পুরোটাই খেয়ে ফেলেছি, যদিও এটা একদমই ঝাল ছিল না। আজকের মতো টাটা, বাই বাই।